আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে ৩২ বছরের বিবাহিত নারী ঈশিতার সঙ্গে ২৫ বছরের তরুণ তার দেবর ঋষুর অন্তরঙ্গের মুহূর্তের গল্প। সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন। আর এইরকম আরো মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ঝড়ের রাতে ঈশিতার বাড়ির বারান্দা যেন একটা গোপন মঞ্চে রূপান্তরিত হয়েছিল, যেখানে নিষিদ্ধ আকর্ষণের নাটক মঞ্চস্থ হচ্ছিল। ঈশিতা ৩২ বছরের বিবাহিত নারী। তার গোলাপি শাড়ির আঁচলে ঢাকা কার্ভি ফিগার, ঘামে ভেজা কপালে লেগে থাকা চুল আর মিষ্টি হাসিতে লুকোনো রহস্য ঋষুর মনে শান্তি কেড়ে নিয়েছিল। ঋষু তার স্বামী সৌম্যের ছোট ভাই, ২৫ বছরের তরুণ, ফিট শরীর আর তার চোখে দুষ্টু ঝিলিক নিয়ে তাদের বাড়িতে থাকতে এসেছিল। সৌম্য অফিসের কাজে শহরের বাইরে, আর এই রাতে ঈশিতা আর ঋষুর মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি জন্ম নিয়েছিল, যা তাদের দুইজনকে এক নিষিদ্ধ পথে টেনে নিয়ে যাচ্ছিল। রাতের খাবারের পর ঘর নিস্তব্ধ। ঋষু তার ঘরে ল্যাপটপে সিনেমা দেখছিল, কিন্তু তার মন বারবার বারান্দার দিকে ছুটে যাচ্ছিল, যেখানে ঈশিতা একা দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিল। ঈশিতার শাড়ির আঁচল হাওয়ায় উড়ছিল, তার কোমরের বাঁক আর ঘামে ভেজা গলা ঋষুর চোখে একটা মায়াবী ছবি এঁকে দিচ্ছিল। হঠাৎ ঈশিতা ঘুরে তাকালো, তার চোখে একটা ব্যর্থক ঝলক। এত রাতে জেগে আছো ঋষু, চলো একটা খেলা করি। তার গলায় মিষ্টি হাসি, কিন্তু কথায় একটা নিষিদ্ধ আমন্ত্রণ। ঋষুর গলা শুকিয়ে গেল। খেলা? কি খেলা ভাবি? সে জিজ্ঞেস করলো। তার চোখ ঈশিতার ঠোঁটে আটকে গেল। ঈশিতা হাসলো, বলল, এমন খেলা যেটা এই ঝড়ের রাতের সঙ্গে মানায়। বারান্দায় চলো। তার শাড়ির আঁচল হাওয়ায় আরো উঠল, আর ঋষু না গিয়ে পারল না। বারান্দায় অন্ধকার, শুধু দূরের আলো রাস্তায় যেন হালকা ঝিলিক দিচ্ছিল। বৃষ্টির ছাট মাঝে মাঝে বারান্দায় এসে পড়ছিল। ঈশিতার শাড়ি আরো ভিজে তার শরীরের সঙ্গে লেগে গিয়েছিল। সে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। তার শাড়ির আঁচল সরে কোমর আর পেটের একটা অংশ উন্মুক্ত হলো। খেলাটা সহজ ঋষু, ঈশিতা ফিসফিস করলো। তার মিষ্টি হাসি ঋষুকে টানছিল। তুই আমার কাছে এসে বলবি তুই এ রাতে কি চাস, সত্যি কিন্তু বলতে হবে। ঋষু কাছে এলো, তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। ভাবি, এটা ঠিক না, সে বলল, কিন্তু তার চোখ ঈশিতার ঘামে ভেজা গলায় স্থির। ঈশিতা হাসল, তার হাত ঋষির বাহুতে হালকা স্পর্শ করল। ঠিক আর ভুল এই রাতে মানায় না, বল তুই কি চাস। তার নরম ছোঁয়ায় ঋষির শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে ফিসফিস করল, আমি তোমাকে চাই ভাবি। ঈশিতার চোখে একটা আগুন জ্বলে উঠল। তাহলে খেলাটা আরো মজার হবে, সে ফিসফিস করে বলল। তারা বারান্দার এক কোণে গেল, যেখানে অন্ধকার তাদের পুরোপুরি আড়াল করছিল। ঈশিতার হাত ঋষুর পিঠে উঠল, আর তার নখ হালকা চাপ দিল। তুই জানিস ঋষু, আমার জীবনটা নিয়মের বাধা, কিন্তু আমি রাতে মুক্তি চাই, সে বলল। তার শ্বাস ঋষুর গলায় লাগছিল। ঋষু ঈশিতার কোমরে হাত রাখল। শাড়ির ভেজা কাপড় তার আঙ্গুলে জড়িয়ে গেল। ভাবি, তুমি আমাকে পাগল করে দিচ্ছ, সে ফিসফিস করে বলল। তাদের শরীর কাছাকাছি। ঈশিতা হেসে বলল, পাগল হ ঋষি,
এই রাত তোর আর আমার। ঈশিতার শরীরের উষ্ণতা ঋষিকে যেন ঘিরে ফেলল। তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা, কিন্তু ঈশিতা হঠাৎ পিছিয়ে গেল, বলল এত তাড়াতাড়ি না, খেলাটা আরো মজার করি। সে হাসল, আর তার চোখে দুষ্টুমি। ঈশিতা ঋষুর হাত ধরে তাকে বারান্দার দেওয়ালের দিকে টেনে নিল। এই খেলায় তুই আমাকে ধরতে পারবি না, দেখি। সে ফিস ফিস করল। সে হেসে বারান্দার অন্য কোণে চলে গেল। তার শাড়ির আঁচল মেঝেতে টেনে পড়ছিল। ঋষু তার পেছন পেছন গেল, হাসতে হাসতে। অন্ধকারে তাদের হাসির শব্দ বৃষ্টির শব্দের সঙ্গে মিশে গেল। ঋষু ঈশিতাকে ধরে ফেলল। তার হাত ঈশিতার কোমরে জড়িয়ে গেল। ধরে ফেলেছি, সে ফিস ফিস করল, আর তার শ্বাস ঈশিতার গলায়। ঈশিতা ঘুরে তার বিরুদ্ধে চেপে গেল। তার শরীরের কায়ার ঋষুর বুকে ঠেকল। তাহলে এবার পুরস্কার, সে ফিস ফিস করল। তার হাত ঋষুর গলায় উঠল, আর তাদের ঠোঁট অবশেষে মিলিত হলো। ঈশিতার ঠোঁটের উষ্ণতা ঋষুকে গ্রাস করল, আর তার শরীরের কম্পন ঋষুর হৃদয়ে ঢেউ তুলছিল। তাদের চুম্বন গভীর হলো, যেন সমুদ্রের তরঙ্গে দুটি তীর মিলে যাচ্ছে। ঈশিতার হাত ঋষুর চুলে জড়িয়ে গেল, আর তার নখ পিঠে হালকা আঁচড় কাটল। ঋষু ঈশিতার শাড়ির আঁচল পুরোপুরি সরিয়ে দিল। তার হাত উন্মুক্ত পিঠে ঘুরে বেড়ালো। সে ফিস ফিস করে বলল, তুমি আমার জন্য বিপদ। আর তার শ্বাস ঈশিতার গলায়। ঈশিতা হাসল। বিপদই তো মজা। তারা একে অপরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, বারান্দার দেওয়ালে হেলান দিয়ে। ঈশিতার শরীরের উষ্ণতা ঋষুর শরীরে মিশে গেল, আর তাদের শ্বাস একাকার হয়ে গেল। ঋষু তার গলায় চুমু খেল, আর তার হাত ঈশিতার কোমর থেকে পেটে উঠে গেল। বলল, এই রাত আমাদের। আর তাদের চোখ বন্ধ। তাদের খেলা আরো তীব্র হলো। ঈশিতা ঋষুকে দেওয়ালে ঠেলে দিল। তার শরীর তার বিরুদ্ধে চেপে গেল। সে ফিস ফিস করে বলল, তুই যদি আমাকে থামাতে চাস তাহলে এখনই বল। তার চোখে নিঃসিদ্ধ আগুন। ঋষু হাসল, বলল, থামবো না, তুমি আমাকে থামতে দেবে না। ঈশিতা তার গলায় চুমু খেলো, আর তার হাত ঋষুর শার্টের বোতাম খুলে দিল। ঋষুর হাত ঈশিতার শরীরের প্রতিটি বাঁকে ঘুরে বেড়ালো। তার শাড়ি মেঝেতে পড়ে গেল। এরপর তাদের শরীর একে অপরের সঙ্গে এমন ভাবে মিশে গেল যেন বৃষ্টির ফোঁটা সমুদ্রে মিলে যাচ্ছে। ঈশিতার শরীরের কম্পন, তার উষ্ণ শ্বাস, আর ঋষুর আকাঙ্ক্ষা একটা নিঃসিদ্ধ আগুন জ্বলে উঠল। হঠাৎ দূরে গাড়ির শব্দ। সৌম্য ফিরে এসেছে। ঈশিতা চমকে পিছিয়ে গেল। তার শাড়ি দ্রুত ঠিক করে ফিসফিস করে বলল, ঋষু, যা তোর ঘরে যা। ঋষু তার শার্ট গুছিয়ে বলল, আমাদের কি হবে ভাবি? ঈশিতা হাসল, আর তার চোখে মিষ্টি রহস্য। বলল, এটা আমাদের গোপন খেলা, কেউ জানবে না, কিন্তু এই রাত আমরা ভুলব না। ঋষু তার ঘরে ফিরল, কিন্তু ঈশিতার শরীরের উষ্ণতা তার ঠোঁটে